হাই এভরিওয়ান, ওয়েলকাম টু স্কিল ইন ফিক্স। তো লাস্ট আমি যে ভিডিওটা করেছিলাম সেটা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স। তো টাইম অ্যান্ড ডিস্টেন্সের পরে আজকে আমরা যেটা শুরু করব টপিক সেটা হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম। বোট অ্যান্ড স্ট্রিমটা কেন আমরা শুরু করছি, কারণ টাইম অ্যান্ড ডিস্টেন্সের সাথে বোট অ্যান্ড স্ট্রিমের অনেক মিল আছে। যেমন বোট অ্যান্ড স্ট্রিমেও সেম জিনিস তোমরা পাবে যে স্পিড কত বা ডিস্টেন্সটা কত ছিল, টাইম কত লেগেছিল এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে। শুধু পার্থক্য একটাই হচ্ছে ওটা স্থলে ছিল, এটা জলের ক্ষেত্রে। মানে এখানে হচ্ছে জলের ওপর কেন্দ্র করে আর এটা ছিল হচ্ছে ট্রেনের ওপর কেন্দ্র করে, তাই তো আমরা তাই করেছিলাম। আর এটা হচ্ছে ওয়াটারের ওপর বেস করে, মানে বোট স্ট্রিম মানে স্রোত, এটার ওপর বেস করে। তো ফার্স্টে আমাদের নতুন কিছু জিনিস আছে যেগুলো একই, সেগুলো সেগুলো আমি একবার বলে দেবো যে কোন সূত্রগুলো লাগবে। নতুন যেটা ফার্স্টে হচ্ছে লিখি বোট অ্যান্ড স্ট্রিম। বোট অ্যান্ড স্ট্রিম। তো ইমাজিন এটা একটা বোট, ওকে। ধরো এখানে একটা কেউ আছে যে বোটটা চালাচ্ছে, বোটটা বাজে দেখতে কিন্তু চলে যাবে বোঝানোর ক্ষেত্রে। ধরো এটা হচ্ছে নদী, এটা হচ্ছে নদীর একটা পার, এটা হচ্ছে আরেকটা পার। ধরো আমি এখানে লিখছি এটা এ আর এটা হচ্ছে বি, ঠিক আছে। এখানে আমি একটা রুল টেনে নিচ্ছি, এখানে আমি সূত্রগুলো লিখবো, ঠিক আছে। তো এটা হচ্ছে এ, এটা বি। আমি ধরে নিচ্ছি বোটটার স্পিড, স্পেলিং ভুল লিখেছি, ও লিখতে ভুলে গেছি। তো স্পিড অফ বোট কত আমি ধরে নিচ্ছি এক্স কিলোমিটার পার আওয়ার, কিন্তু এটা হচ্ছে অরিজিনাল স্পিড, এখানে কারেন্টের কোনো কথা নেই। আরেকটা হচ্ছে স্রোত, আমার স্ট্রিমের যেটা স্পিড, স্পিড অফ স্ট্রিম, স্ট্রিম মানে কি স্রোত একটা, এটা হচ্ছে ওয়াই কিলোমিটার পার আওয়ার, ওকে। তো নদীর জলের একটা স্রোত স্রোত থাকে আমরা জানি, মানে স্রোতের একটা বেগ থাকে, আর নৌকাটার একটা আলাদা বেগ আছে। তো বোট অ্যান্ড স্ট্রিমের ক্ষেত্রে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ডাউন স্ট্রিম স্পিড, আর একটা হচ্ছে আপস্ট্রিম স্পিড। তো ডাউনস্ট্রিমটা বোঝানোর জন্য আমি ধরো বলছি, ধরো এটা হচ্ছে নদীর উৎপত্তি স্থল, আর এটা হচ্ছে যেখানে নদীটা এসে ধরো যেখানে মিললো নদীর সাথে। তো আমরা সবসময় কি জানি, নদীগুলোর উৎপত্তি হয় পাহাড় থেকে। পাহাড়টা কি উঁচু জায়গায় আছে, আর অন্য জায়গাগুলো সমতলে আস্তে আস্তে ওরা নামে। তো ডাউন কথার অর্থ হচ্ছে নিচে। তো ডাউনস্ট্রিম যখনই দেখবে তোমরা বুঝে যাবে যে নদীটা ওপর থেকে নিচে আসছে। ও নদীটা যখন ওপর থেকে নিচে আসে তখন দেখবে ওর গতিবেগটা অনেক জোরে হয়। কেন হয়? কারণ স্রোতটা ওপর থেকে নিচের দিকে ওর কাজ করে, তাই তো। তাই যখন ডাউনস্ট্রিম বলা থাকবে তখন যে গতিবেগটা হবে সেটা হচ্ছে বোটের যে অরিজিনাল গতি তার সাথে কারেন্টটা যোগ হবে। এই বেগে যদি তুমি বোট চালাও তাহলে কি তোমার হেল্প হবে না, স্রোতটাও তোমাকে ওই দিকেই নিয়ে যেতে ট্রাই করছে যেদিকে তুমি নিজে যেতে চাইছো। ধরো তুমি অনেক জোরে হাওয়া দিচ্ছে, তখন তুমি কোথাও যাচ্ছ, যেদিকে হাওয়াটা দিচ্ছে সেই দিকে যদি তুমি যাও দেখবে পেছন দিকে একটা বেগ কাজ করে যে তোমাকে সামনে এগিয়ে দেয়, যে তোমার আর হাঁটতে সুবিধে হয়। আর এই জিনিসটাই তুমি যখন বেগের অপোজিটে যেতে চাইবে তোমাকে বাধা দেবে, তোমার হাঁটতে অসুবিধা হবে, তোমার বেগটা কমে, তোমার গতিবেগটা কমে যাবে। তো এটা হচ্ছে গতিবেগটা কমে যাবে, এটা হচ্ছে সেম সেম এই ক্ষেত্রে, যে স্রোতটা যখন আমি ডাউন স্ট্রিমে নামবো তখন আমার বোটটাকে হেল্প করবে, বা যে কোনো সুইমার যদি সাঁতার কাটে তাকেও হেল্প করবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে, যদি স্রোতের দিকে হয়। তাই এখানে কি হয়, গতিবেগটা যোগ করতে হয়। আর আপস্ট্রিমের ক্ষেত্রে কি বললাম, স্রোতের অপোজিটে যাচ্ছে। তো স্রোতের অপোজিটে যখনই যাচ্ছে তাহলে কি স্রোতটা তাকে বাধা দিচ্ছে আগাতে, তো সেই ক্ষেত্রে কি হবে, মাইনাস হবে, এক্স মাইনাস ওয়াই। এটা একটা গেল দুটো সূত্র, ভুলে যাবে না এই কনসেপ্টটা, মনে রাখবে তাহলে কোনোদিনও ভুলবে না। ডাউন মানে ওপর থেকে নিচে, মানে স্রোতটা যোগ হবে, আর আপ মানে নিচ থেকে ওপরে, মানে অপোজিটে যাচ্ছে, তো স্রোতটা মাইনাস হবে, ঠিক আছে। এ দুটো মনে রাখবে। আর আরেকটা জিনিস বলে দিই, যেটা হচ্ছে আমরা টাইম ডিস্টেন্সের ক্ষেত্রেও করেছিলাম। টাইম ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, একটা সূত্র পড়েছিলাম যে ডিস্টেন্স ইকুয়ালস টু
স্পিড ইনটু টাইম, তাই তো? এটা কিন্তু সব সময় কাজে লাগবে, ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম, এটা কিন্তু সব সময় কাজে লাগবে। এই সেম জিনিসটা থেকে আমরা অনেকগুলো সূত্র বের করেছিলাম, স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড, তাই তো? এই কয়েকটা সূত্র কিন্তু সব সময় লাগবে, মেন সূত্র এটা, এটা যদি মনে থাকে তাহলে এগুলো সবগুলোই করা যাবে। তারপর আরেকটা জিনিস বলছি, নেক্সট আমি বলবো হচ্ছে আপস্ট্রিম ডাউনস্ট্রিম, তোমাদের ক্লিয়ার হলো। এখন আমি আরেকটা জিনিস বলবো, ধরো কোথাও বলা আছে ডাউনস্ট্রিম স্পিড ইকুয়ালস টু ডি কিলোমিটার পার আওয়ার, ওকে? আর বলা আছে আপস্ট্রিম স্পিড ইউ কিলোমিটার পার আওয়ার। এখন তোমাদের বলতে চাই, জিজ্ঞাসা করছে যে বোটের স্পিড কত, বোট স্পিড আর হচ্ছে স্ট্রিমের স্পিড, এই দুটোকে তোমাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? ধরো এটাকে আমি ধরে নিচ্ছি এটা এক্স আর এটা ওয়াই, আমি ইমাজিন করে নিচ্ছি। তো এই ক্ষেত্রে কি ডি ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই হবে, এক্স প্লাস ওয়াই, আর ইউ কি হবে এক্স মাইনাস ওয়াই। সেম জিনিস শিখলাম। তখন আমরা কি করি, এখানে যদি আমাদের মান কোনো বলে দেওয়া থাকতো, ধরো এখানে ডি বলে দেওয়া আছে 10 আর হচ্ছে ইউ বলে দেওয়া আছে 8, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই বলে দেওয়া হয়ে যেত 10 আর এক্স মাইনাস ওয়াই হয়ে যেত 8। এই দুটোর ক্ষেত্রে আমরা কিভাবে করতাম, এখানে প্লাস করতাম, তাহলে প্লাস মাইনাস মাইনাস হয়ে যেত, 2x ইকুয়ালস টু 18 হয়ে যেত, x ইজ ইকুয়ালস টু 9 হতো, তাহলে বোটের স্পিড হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার পেয়ে গেলাম আমরা। আর বোটেরটা জানি, আপেরটা জানি, তাহলে স্টিমের স্পিড বা কারেন্ট কত হবে 10 মাইনাস 9 মানে 1 কিলোমিটার পার আওয়ার। এইটুকু করতেও কিন্তু আমাদের তাও একটু সলভ করতে হলো, একটু টাইম ওয়েস্ট হলো। আমি তোমাদের এখন দুটো সূত্র বলবো, যে দুটো সূত্র যদি তোমরা মনে রাখো তাহলে এরকম টাইপের অঙ্ক করতে 2 সেকেন্ডও টাইম লাগবে না, দেখলেই বলে দিতে পারবে। যদি ছোট ছোট সংখ্যা থাকে, এখন দেখছো যদি ভাগ করতে টাইম লাগছে তাহলে আলাদা ব্যাপার, অনেক বড় সংখ্যা তাহলে একটু টাইম লাগবে, কিন্তু তাও বেশি না, 30 সেকেন্ডসের বেশি তো লাগবেই না কোশ্চেন পড়ে করতে করতে। তাহলে সূত্র দুটো কি, আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? এটা তো জাস্ট এক্সাম্পল ছিল। এটা থাকুক, ইউ মানে এটা আর ডি মানে এটা, ঠিক আছে? এখন এখানটায় লেখো যে বোট স্পিড, বোট স্পিড কি, সূত্রটা কি, ডি প্লাস ইউ বাই 2 কিলোমিটার পার আওয়ার হোক, মিটার পার সেকেন্ড হোক, যাই হোক বের করতে হবে তোমাদের এই সূত্রটা দিয়ে, ডি প্লাস ইউ বাই 2। ডি মানে কি ডাউন স্ট্রিমের স্পিড, ইউ মানে কি আপ স্ট্রিমের স্পিড, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমার বোটের স্পিড বেরোবে। আর কারেন্টের ক্ষেত্রে কি, কারেন্ট অর স্ট্রিম স্পিড কি হবে ডি মাইনাস ইউ বাই 2, কি হবে ডি মাইনাস ইউ বাই 2। এই দুটো সূত্র মনে রাখবে সব সময়, আর গন্ডগোল করবে না কোনটার ক্ষেত্রে প্লাস কোনটার ক্ষেত্রে মাইনাস। কারেন্ট বোটের ক্ষেত্রে সব সময় যেটা ডাউনস্ট্রিম আর আপস্ট্রিমের স্পিড দুটো যোগ হবে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, আর যেটা কারেন্ট আছে সেই ক্ষেত্রে ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম করতে হবে, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। এই দুটো কখনো ভুলবে না, ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে আমি মেইনলি নতুন 4টে সূত্র বললাম, একটা হচ্ছে ডাউনস্ট্রিম x প্লাস ওয়াই, আপস্ট্রিম x মাইনাস ওয়াই, যেহেতু এখানে বোট স্ট্রিম x আর স্ট্রিম যে বোটের স্পিড আর স্ট্রিমের স্পিড বলে দেওয়া আছে। আরেকটা কি বললাম, বোটের স্পিড কি
ডি প্লাস ইউ বাই 2 আর কারেন্ট বা স্ট্রিমের স্পিড ডি মাইনাস ইউ বাই 2। মেনলি এই চারটা সূত্রই মেন। তারপরে যেগুলো হবে, আর একটা তো সূত্র বলে দিয়েছি, ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড বাই টাইম। এই কটা মনে রাখলেই তোমাদের এই চ্যাপ্টারটা হয়ে যাবে। এটা খুব ইজি চ্যাপ্টার, একটা কোশ্চেন আসলে এটা থেকে সবাইকে করে আসতে হবে, কারণ এটা সবাই পারবে। তো ফার্স্ট অঙ্ক আমি শুরু করছি। তা এই অঙ্কগুলো করলে তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট অঙ্কে কি বলেছে, in 1 hour a boat goes 25 km along the stream and 5 km against the stream. The speed of the boat in still water. কি বলেছে, 1 ঘন্টা সময়ে একটা বোট 25 কিলোমিটার যায় অ্যালং দ্য স্পিড মানে স্ট্রিম, মানে কি স্ট্রিমের সাথে, মানে কি স্ট্রিম যেদিকে যাচ্ছে বোটটাও সেম দিকে যাচ্ছে, তাহলে কি হলো, এটা ডাউন স্ট্রিম। আর এখানে কি বলেছে, এগেইনস্ট দ্য স্ট্রিম মানে স্ট্রিম যেদিকে যাচ্ছে তার অপোজিটে যাচ্ছে, তাহলে কি হলো, এটা আপস্ট্রিম। এটুকু ক্লিয়ার। এখন বলেছে বোটের স্পিড স্টিল ওয়াটারে মানে বোটের অরিজিনাল স্পিডটা কত হবে। কি বলেছি আমি সূত্র তোমাদের, বোট স্পিড ইকুয়ালস টু 25 এখানে ডাউন স্পিড, আর হচ্ছে আপস্ট্রিমের স্পিড কত 5/2, 30/2, 15 কিলোমিটার পার আওয়ার। সি নাম্বার অপশন। আর যদি কারোর অঙ্ক সূত্রটা ভুলে যাও কিন্তু তাও অঙ্কটা কিন্তু ছেড়ে আসবে না, কারণ দেখো ডাউনস্ট্রিম মানে কি x প্লাস ওয়াই হচ্ছে 25, x মাইনাস ওয়াই মানে 5, তাহলে এখান থেকে 2x ইকুয়ালস টু 30 আর x ইকুয়ালস টু 15। সেম জিনিস না, সেম জিনিস, খালি সূত্রতে বললে তোমাদের এত কিছু লিখতে হচ্ছে না, আর সূত্রটা ভুলে গেলে খালি এটুকু লিখতে হবে। এটুকু ক্লিয়ার? তো আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কি বলেছে, a boat running downstream cover a distance of 16 km in 2 hours while for upstream covers the same distance it takes 4 hours. What is the speed of boat in still water? কি বলেছে, একটা বোট যাচ্ছে ডাউনস্ট্রিমে, কভার করছে 16 কিলোমিটার, মানে 16 কিলোমিটার যাচ্ছে ডাউনস্ট্রিমে। ধরো এটা এ, এটা হচ্ছে বি, এটার মাঝখানে দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার। একটা বোট এদিকে যাচ্ছে ডাউনস্ট্রিম, এদিকে হচ্ছে ডাউনস্ট্রিম মানে এদিকে কারেন্ট কাজ করছে, তাহলে এদিকে আপস্ট্রিম। ক্লিয়ার? কি বলেছে, এটুকু যেতে ডাউনস্ট্রিমে ওর টাইম লাগছে হচ্ছে 2 আওয়ার, আর আপস্ট্রিমে ওর টাইম লাগছে সেম দূরত্ব যেতে 4 আওয়ার্স। এখন কি বলেছে, তাহলে বোটের অরিজিনাল স্পিডটা কত, মানে স্টিল ওয়াটারে যদি কোনো স্রোত কাজ না করে তাহলে বোটটার স্পিডটা কত, তাই বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি ফার্স্টে ডাউনস্ট্রিমের ক্ষেত্রে বের করছি যে স্পিডটা কত। ডাউনস্ট্রিম স্পিড কত, 16/2, কারণ ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম, তাহলে আমার বের করতে হবে হচ্ছে স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। এটা ডিস্টেন্স, এটা টাইম, ডিস্টেন্স বাই টাইম, তাহলে কত আসছে 8 কিলোমিটার পার আওয়ার। আর আপস্ট্রিম 16, সেম ডিস্টেন্স, টাইম হচ্ছে 4 আওয়ার্স, তাহলে 4 কিলোমিটার পার আওয়ার। এখন দেখো আমি ডাউনস্ট্রিমের স্পিড জানি, আপস্ট্রিমের স্পিড জানি, কি করতে বলেছে, স্পিড অফ বোট ইকুয়ালস টু 8 প্লাস 4/2, 8 4 12/2 মানে 6 কিলোমিটার পার আওয়ার। বি। বুঝতে পেরেছো? আমি আরেকবার বলে দিচ্ছি। বলেছে একটা বোট 16 কিলোমিটার দূরত্ব যাবে 2 ঘন্টায়, যখন ও স্পিডের মানে কারেন্টের দিকে যাবে, মানে ডাউনস্ট্রিমের দিকে যাবে, তখন হচ্ছে ওর 16 কিলোমিটার যেতে 2 ঘন্টা সময় লাগবে। কিন্তু ও ওই সেম ডিস্টেন্সটা যখন কারেন্টের অপোজিটে যাবে তখন ওর 4 ঘন্টা সময় লাগবে। এখন বলেছে তাহলে বোটের অরিজিনাল স্পিড মানে স্টিল ওয়াটারে ওর স্পিড কত সেটা বের করো। তো ফার্স্টে আমি ডাউনস্ট্রিমের স্পিডটা বের করে ফেললাম, তারপরে আপস্ট্রিমের স্পিডটা বের করলাম, সেটা আসলো 4, ডাউনস্ট্রিমেরটা 8,
এখন বলেছে স্পিড অফ বোট, সূত্র আমি কি পড়েছি, ডাউনস্ট্রিমের স্পিড প্লাস আপস্ট্রিমের স্পিড বাই 2, তাহলে বোটের যেটা স্পিড সেটা চলে আসবে। এখানে যদি বলতো কারেন্টের স্পিড কত, তখন কি হতো, ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম বাই 2, ডাউনস্ট্রিম 8 আপস্ট্রিম 4 বাই 2, 4 বাই 2 মানে 2 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? আমি দুটোই বের করে দেখালাম, এখানে খালি বোটেরটা বলেছে, তো বোটেরটা এটা আনসার 6 কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? ক্লিয়ার সবার? তো নেক্সট কোশ্চেন দেখি। A boatman can row a 10 km per hour in still water if the velocity of current is 2 km per hour and it takes 2 hours to row to a place and come back. How far is the place? এখন বলেছে ধরো একটা প্লেস আছে, এখানে A, এখানে B, মাঝখানে জল, ধরো নদীর এপার ওপার, ওখানে কোনো রাস্তা নেই, ওখানে হচ্ছে নদী পার হয়ে যেতে হবে, ঠিক আছে, নদী পার হয়ে যেতে হবে। তো হচ্ছে নৌকাওয়ালাটা কি করবে, ফার্স্ট এদিকে যাবে, এদিক থেকে গিয়ে আবার তো এখানে চলে আসবে, ওর যদি বাড়ি এখানে হয় তাহলে তো ওখানে থেকে যাবে না, ও তো আবার চলে আসবে। তো এখানে বোটের অরিজিনাল স্পিড কত বলে দেওয়া আছে, 10 কিলোমিটার পার আওয়ার। আর কি ভেলোসিটি অফ কারেন্ট কত বলে দেওয়া আছে, 2 কিলোমিটার পার আওয়ার। ঠিক, এখন কি বলেছে 2 আওয়ার সময় লেগেছে ওর, শুধু এইদিকে যেতে 2 আওয়ার সময় লাগেনি, ও রো করেছে টু আ প্লেস অ্যান্ড কাম ব্যাক, ও আবার চলেও এসছে। এই 2 আওয়ার সময়ে ও একবার গেছে একবার চলে এসছে। তো জলের গতি, ও যখন একবার গেছে আবার চলে এসছে, তো কারেন্টটা এই দিক দিয়ে এইদিকে যাক আর কারেন্টটা এইদিকে কাজ করুক, একবার তো ও ডাউনস্ট্রিমে গেছে, একবার তো আপস্ট্রিমে গেছে, একবার তো ও কারেন্টের দিকে গেছে, একবার কারেন্টের অপোজিটে এসছে। এটুকু ক্লিয়ার? কারণ ও একই ডিস্টেন্স একবার গেছে একবার এসছে, তো স্রোতটা তো চেঞ্জ হয়ে যায় না, যে আজকে আমি এ থেকে বি দিকে যাব, একটু পরে আমি বি থেকে এর দিকে স্রোত যাব, তা তো কোনোদিনও হয় না, স্রোত একদিকেই যায়। তো স্রোতটা তাহলে একবার ও ডাউনস্ট্রিমে গেছে, তাহলে একবার হচ্ছে আপস্ট্রিমে গেছে। এখন বলেছে যে ডিস্টেন্সটা কত ছিল, আমি জানি না এ আর বির মধ্যে ডিস্টেন্সটা কত, ঠিক আছে। তো আমি কি করব, ধরো ডিস্টেন্সটাকে আমি ডি ধরে নিলাম। এখন কি করব, ডাউনস্ট্রিম মানে 10 প্লাস 2 প্লাস ডিস্টেন্স তো সেম, আপস্ট্রিম মানে 10 মাইনাস 2, কত সময় লেগেছে, 2 ঘন্টা। এটা কি আমি টাইম বের করলাম, ডিস্টেন্স বাই স্পিড মানে কি টাইম, এইখানেও ডিস্টেন্স বাই স্পিড মানে কি টাইম, এটা হচ্ছে ডাউনস্ট্রিমের টাইম, এটা আপস্ট্রিমের টাইম, দুটো যোগ করে কত টাইম লেগেছে আমার, 2 আওয়ার্স, তো 2 করলাম। এখান থেকে আমি যখন মান কি বের করব, ডি বাই 12 প্লাস ডি বাই 8 ইকুয়ালস টু 2, তাহলে নিচে 24, 2d প্লাস 3d equals to 2, 5d by 24 equals to 2, 5d equals to 48, d equals to 9.6 কিলোমিটার। ঠিক আছে, ক্লিয়ার? আরেকবার বলে দিচ্ছি, কি বলেছিল, একটা বোটের অরিজিনাল স্পিড হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার আর কারেন্টটা হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। একজন ব্যক্তি একটা জায়গা থেকে আরেক জায়গায় গেছে আবার ব্যাক করেছে, তো একবার ও কারেন্টের দিকে গেছে একবার কারেন্টের অপোজিটে গেছে, তো দুটো সময় মিলে ওর সময় লেগেছে 2 ঘন্টা। তো আমি কি করলাম, যে ডাউনস্ট্রিমের ক্ষেত্রে টাইমটা বের করে নিলাম, আপস্ট্রিমের ক্ষেত্রে টাইমটা বের করে নিলাম, দুটোকে যোগ করলে আমার 2 ঘন্টা লাগবে বলে দিয়েছে কোশ্চেনে। তো এখান থেকে আমি ডিস্টেন্স ইজিলি বের করে নিতে পারবো, তো আমি ডিস্টেন্স বের করলাম, কত আসলো, 9.6 কিলোমিটার। ইজি, দেখে নাও। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কি বলেছে, রাজ rode a distance of 36 kilometer in still water in 3 hours. He rode 30 kilometers in 2 hours with the current. Find the time he would take a row 27 kilometer against the current. কি বলেছে, রাজ হচ্ছে 36 কিলোমিটার গেছে স্টিল ওয়াটার মানে বোটের অরিজিনাল, মানে কোনো কারেন্ট কাজ করেনি সেখানে, ধরো সে পুকুরে গেছে, সেখানে কোনো কারেন্ট নেই, তো সেখানেও কাজ করেনি, তো 3 ঘন্টায় 36 কিলোমিটার গেছে। তো এখান থেকে আমি বোটের অরিজিনাল স্পিডটা বের করে নিতে পারবো, তাহলে বোট স্পিড
কি 36/3 12 কিলোমিটার পার আওয়ার, রাইট? দেন কি বলেছে, হি রোড 30 কিলোমিটার 2 আওয়ার্সে উইথ কারেন্ট। উইথ কারেন্ট মানে কি ডাউন স্ট্রিম, তাহলে ডাউন স্ট্রিম স্পিড ইকুয়ালস টু কত, 30/2 মানে 15 কিলোমিটার পার আওয়ার। তো এখান থেকে তো আমি কারেন্ট বের করে নিতে পারবো, ডাউন স্ট্রিম মানে কি বোট প্লাস কারেন্ট, তাই তো? তো কারেন্ট কত, 15 - 12 3 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে কারেন্ট। ওকে, তো এখন কি বলেছে, ফাইন্ড দ্য টাইম, সময়টা চেয়েছে যখন ও 27 কিলোমিটার যাবে এগেইনস্ট দ্য কারেন্ট। এগেইনস্ট দ্য কারেন্ট মানে কি আপস্ট্রিম, তাহলে এখন হচ্ছে আপস্ট্রিমে যেতে ওর টাইম কত কিলোমিটার, 27 কিলোমিটার। আপস্ট্রিম মানে বোটের স্পিড মাইনাস কারেন্ট, 12 - 3 27/9 3 আওয়ার্স। অপশন এ। আরেকবার বলে দিই, রাজ কি করেছে, 36 কিলোমিটার গেছে স্টিল ওয়াটারে 3 ঘন্টায়। তাহলে ওখান থেকে আমি বোটের স্পিড বা রাজের স্পিড আমি বের করে ফেললাম। সরি, এখানে বোট লিখেছি, তো রাজ লিখে দিই। ওকে, রাজ স্পিড, ওকে, রাজ স্পিড আমি বের করে ফেলেছি 12 কিলোমিটার। আর কারেন্ট কত আর হচ্ছে ডাউন স্ট্রিম মানে ও স্পিডের সাথে গেছে হচ্ছে 2 ঘন্টায় 30 কিলোমিটার, তো ওখান থেকে আমি ডাউন স্ট্রিম বের করে ফেলেছি। তো এখান থেকে আমি কারেন্ট বের করে ফেলতে পারবো, কারেন্টের মান বের করেছি। এখন বলেছে ও 27 কিলোমিটার যাবে এগেইনস্ট দ্য কারেন্ট মানে আপস্ট্রিম, তো আমি আপস্ট্রিম বের করলাম 3 আওয়ার্স, 3 ঘন্টা সময় সে যাবে। দেখে নাও, ইজি একদম। নেক্সট কি বলেছে, আ বোট ক্যান ট্রাভেল উইথ আ স্পিড অফ 13 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার ইফ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 4 কিলোমিটার পার আওয়ার, ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দ্য বোট টু গো 16 কিলোমিটার ডাউন স্ট্রিম। সেম কোশ্চেন, আমি এটা পুরোটা সলভ করব না, আমি তাও একবার বলে দিচ্ছি, কারণ যেহেতু এটা ফার্স্ট ক্লাস আমি তাও বলে দিচ্ছি। কি বলেছে, A boat can travel with speed of 30 কিলোমিটার পার আওয়ার in still water. Still water মানে কি, বোটের স্পিড বলে দেওয়া আছে, বোটের স্পিড কত বলে দেওয়া আছে 13 কিলোমিটার পার আওয়ার। তারপরে কি কারেন্ট বলে দেওয়া আছে, দেখো ইফ দ্য স্পিড অফ স্ট্রিম, তাহলে কারেন্ট কত বলে দেওয়া আছে 4 কিলোমিটার পার আওয়ার। এখন বলেছে যে 68 কিলোমিটার যাবে ডাউন স্ট্রিমে, তাহলে 13 + 4, তাহলে এটুকু করতে কোনো বড় ব্যাপার, এটা নিজে করবে, তারপরে উত্তর আমাকে কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট বলেছে, a man's speed with current is 35 কিলোমিটার পার আওয়ার and the speed of the current is 17.3 কিলোমিটার পার আওয়ার, the man's speed is, একদম ইজি, আমি এটাও বলে দিচ্ছি তাও। কি বলেছে, a man's speed with current মানে কি, with current মানে ডাউনস্ট্রিম স্পিড কত বলে দেওয়া আছে 35 কিলোমিটার পার আওয়ার, তাই তো? এখন কারেন্ট বলে দেওয়া আছে, এটা সবচেয়ে ইজি কোশ্চেন সবগুলোর মধ্যে। কারেন্ট কত 17.3 কিলোমিটার পার আওয়ার। কি বের করতে হবে, ম্যান স্পিড, ভাই এখানে ম্যান প্লাস কারেন্ট আর এখানে কারেন্ট শুধু, তাহলে ম্যান স্পিড কত হবে 35 - 17.3 আসে হচ্ছে 17.7 কিলোমিটার পার আওয়ার। অপশন ডি। এটা আরেকবার বোঝানোর মতো এটার মধ্যে কিচ্ছু নেই, আমি আর বোঝাচ্ছি না, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এখন কি বলেছে, a boat goes 15 কিলোমিটার upstream in 80 minutes, the speed of the stream is 5 কিলোমিটার per hour, the speed of the boat in the still water is, okay, কি বলেছে, a boat goes 15 কিলোমিটার upstream, আচ্ছা upstream কি লিখে নিলাম, upstream 15 কিলোমিটার গেছে, এখানে দেখো কিলোমিটার, এখানে কিন্তু মিনিট, ঘন্টা কিন্তু বলা নেই, তো আমার এই মিনিটটাকে কিন্তু ঘন্টা করে নিতে হবে, আওয়ার্স করে নিতে হবে, মিনিটকে কিন্তু আওয়ার্স না করলে যদি তোমরা এইভাবেই করে ফেলো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো মিনিটসকে আওয়ার্স করতে গেলে আমরা কি করি, 60 দিয়ে ভাগ করি,
তাই তো 60 দিয়ে ভাগ করি। তো আমি এখানে 60 দিয়ে ভাগ করছি, 4 3। ওকে, তো 15 নিচে 3 আছে, তো 3টা উপরে যাবে, আর এখানে 4, এটুকু তো সবাই জানো। তারপর এখন বলেছে দ্য স্পিড অফ দ্য স্ট্রিম। স্ট্রিম মানে কি? কারেন্ট বলা আছে, কারেন্ট বলেছে 5 কিলোমিটার পার আওয়ার, আর এটা আপস্ট্রিমেরটা বলা আছে এত কিলোমিটার পার আওয়ার। আপস্ট্রিম মানে কি? বোট মাইনাস কারেন্ট। তাহলে আমি যদি বোটেরটা বের করতে চাই, বোটেরটা বের করতে গেলে কি হবে? আমাকে যেটা আপস্ট্রিম আছে তার সাথে কারেন্টটা যোগ করতে হবে। সরি, মাইনাস লিখে ফেলেছি, প্লাস কারেন্টটা আমাকে যোগ করতে হবে। তাহলে এখানে কি 15 × 3/4 প্লাস 5, এখানে আসছে হচ্ছে 45/4 প্লাস 5। 45 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি আসে হচ্ছে 11.25 প্লাস 5, তাহলে আমার আসছে হচ্ছে 16.25 কিলোমিটার পার আওয়ার, রাইট? তাহলে অপশন সি। তাহলে কি হলো আরেকবার বলে দিচ্ছি, a boat goes 15 কিলোমিটার upstream in 80 minutes. The speed of the stream is 5 কিলোমিটার per hour. The speed of the boat in still water is, সেটা আমাকে বের করতে হবে। তো আমাকে কারেন্ট বলে দেওয়া আছে 5 কিলোমিটার per hour, আর বলেছে আপস্ট্রিমেও 15 কিলোমিটার যায় 80 মিনিটে। মিনিট দিয়ে করলে তো হবে না, আমাকে আওয়ারে করতে হবে। তো আমি মিনিটকে আওয়ারে করলাম 60 দিয়ে ভাগ করে। তো আমি এখানে 60 দিয়ে ভাগ করে এটা পেলাম হচ্ছে আপস্ট্রিমের স্পিড। তো আপস্ট্রিমের ক্ষেত্রে বোট মাইনাস কারেন্ট হয় আমরা জানি, আর কারেন্ট আমরা জানি, তো আমরা বোটেরটা বের করে ফেললাম আপস্ট্রিমের সাথে কারেন্ট যোগ করে। তাহলে আমাদের কত আসলো? যেটা আমাকে চেয়েছে বোট স্টিল ওয়াটার, বোটের স্পিড আমার চলে আসলো 16.25। নেক্সট ওয়ান। তাহলে কি বলেছে নেক্সট কোশ্চেনে? A motorboat can travel 10 km per hour in still water. It travel 19 km downstream in a river and then return back, taking together 20 hours. Find the approximate rate of flow of river. দেখো approximate বলেছে, তার মানে এমন কিছু মান আসবে যেটা পয়েন্টে পয়েন্টে পয়েন্ট হতে থাকবে, কিন্তু বলেছে approximate বের করে ফেলো। ওকে, এক্সাক্ট মানটা তোমরা বের করতে পারবে না, কঠিন হবে, তো অ্যাপ্রক্স বের করতে বলেছে, ঠিক আছে? তো কি বলেছে? আ মোটর বোট ক্যান ট্রাভেল 10 কিলোমিটার পার আওয়ার স্টিল ওয়াটার, মানে কি বোটের অরিজিনাল স্পিড দেওয়া আছে। বোটস স্পিড বা স্পিড অফ বোট, স্পিড অফ দ্য বোট দেওয়া আছে 10 কিলোমিটার পার আওয়ার। ওকে, এখন বলেছে ও 19 কিলোমিটার ডাউনস্ট্রিমে গেছে একটা রিভারে, আবার ব্যাক করেছে। তাহলে কি যখন ও গেছে ডাউনস্ট্রিমে তাহলে এসছেও আপস্ট্রিমে। ডাউনস্ট্রিমে গিয়ে কেউ ডাউনস্ট্রিমে তো ফেরত আসতে পারবে না, তাহলে ও আপস্ট্রিমে ফেরত এসছে। তাহলে আমাদের কোশ্চেনটা এরকম ভাবে হবে, 91 হচ্ছে ডিস্টেন্স। ডাউনস্ট্রিমের ক্ষেত্রে আমরা জানি না কারেন্ট কত, কারেন্ট ধরে নিচ্ছি সি। ওকে, কারেন্টটা আমাদের বের করতে হবে, তো কারেন্ট আমি সি ধরে নিচ্ছি। ডাউনস্ট্রিমের ক্ষেত্রে 10 প্লাস সি, আর 91/10 মাইনাস সি, এটা হচ্ছে আপস্ট্রিমের ক্ষেত্রে। দুটোর ক্ষেত্রে সময় লেগেছে 20 আওয়ার্স। ঠিক আছে, এখন দেখো আমাকে 910 মাইনাস 91 সি প্লাস, আমি কি করছি? গুণ করছি। 910 প্লাস 91 সি, নিচে কত আসছে? 10 প্লাস সি আসছে, আর হচ্ছে 10 মাইনাস সি ইকুয়ালস টু 20 আসছে। তোমাদের মনে হচ্ছে ক্যালকুলেশনটা কত বড়, এখন এটাকেও গুণ করবে তোমরা? দেখো এটা একটা সূত্র, কিন্তু সব দিকে কিন্তু মাথা ঘোরাতে হবে, এটা কিন্তু সূত্র। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি ছিল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক তো? তো আমি এখানে কি করছি দেখো, 91 সি প্লাস মাইনাস কাটাকাটি চলে যাচ্ছে, 910 আর 910 যোগ করলে হয় হচ্ছে 0218, নিচে আসলো। এ স্কোয়ার মানে হচ্ছে 100, মানে 10 এর স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার মানে সি এর স্কোয়ার ইকুয়ালস টু 20।
এখানে আসছে তাহলে 21230 মাইনাস 20c স্কোয়ার ইকুয়ালস টু 1820। 20c স্কোয়ারকে ওই পাশে নিয়ে গেলাম, 1820 কে এই পাশে মাইনাস করলে আসবে হচ্ছে 08180। c স্কোয়ার ইকুয়ালস টু 2 দিয়ে যদি ভাগ করি 9, তাহলে c ইকুয়ালস টু √9। এটা তো অ্যাপ্রক্সিমেট না, এক্সাক্ট মানই চলে এসছে। তাহলে কত আসছে? 3 অ্যান্সার, 3 কিলোমিটার পার আওয়ার। অ্যাপ্রক্সিমেট লেখার কোনো দরকারই ছিল না, অরিজিনালি মান চলে এসছে। আমি একবার বলে দিচ্ছি, 3 কিলোমিটার পার আওয়ার। একটু ক্যালকুলেশনটা টাফ ছিল, একটু টাইম বেশি লাগবে, কিন্তু মেন জিনিসটা খুব ইজি ছিল। কি বলেছে? আ মোটর বোট ক্যান ট্রাভেল 10 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার। স্টিল ওয়াটার মানে আমি স্পিড অফ বোট জানি 10 কিলোমিটার পার আওয়ার। এখন কি বলেছে? ইট ট্রাভেলস 91 কিলোমিটার ডাউনস্ট্রিম ইন আ রিভার অ্যান্ড দেন রিটার্ন ব্যাক। তাহলে ও ডাউনস্ট্রিমে যখন গেছে তো আপস্ট্রিমে ফেরত এসছে, কারণ ডাউনস্ট্রিমে গিয়ে কেউ ডাউনস্ট্রিমে আসতে পারবে না, বা আপস্ট্রিমে গিয়ে কেউ আপস্ট্রিমে ফেরত আসতে পারবে না। একবার ও স্রোতের সাথে যাবে, একবার স্রোতের অপোজিটে যাবে। তো ও ডাউনস্ট্রিমে গেছে, আবার আপস্ট্রিমে ফেরত এসছে। তাহলে ও টুগেদার মানে টেকিং অ্যাট টুগেদার মানে টুগেদার ওর 20 আওয়ার্স টাইম লেগেছে। তো আমি ডাউনস্ট্রিমের টাইম বের করলাম, আপস্ট্রিমের টাইম বের করলাম, দুটোকে যোগ করলাম, যোগ করলে আমার 20 এসছে। এর থেকে এখন আমি ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পর আমার সি এর মান √9 আসলো। 3 তিরিক্ষে 9, তাহলে সি এর মান 3 কিলোমিটার পার আওয়ার। ওকে, দেখে নাও একবার। ক্যালকুলেশন ছাড়া আর কোনো কঠিন ব্যাপার এখানে ছিল না, আর এমন কিছুও কঠিন না ক্যালকুলেশনটা, দেখে মনে হচ্ছিল খুব কঠিন। দেখা হয়ে গেছে, তো আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কি বলেছে? আ ম্যান ক্যান রো 4 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার অ্যান্ড হি ফাইন্ডস দ্যাট ইট টেক্স হিম টুয়াইস অ্যাজ লং টু রো আপ অ্যাজ টু রো ডাউন দ্য রিভার। ফাইন্ড দ্য রেট অফ স্ট্রিম। রেট অফ স্ট্রিম বের করতে বলেছে। কি বলেছে? ও হচ্ছে স্টিল ওয়াটারে ম্যানের, তাহলে ম্যান স্পিড 4 কিলোমিটার পার আওয়ার। ফাইন। And he find that it takes him twice as long as row up as row down. রো ডাউনের ক্ষেত্রে কি হয়? স্পিডটা বাড়ে, তাই তো? ডাউনের ক্ষেত্রে আমার কারেন্টের স্পিড বা ম্যানের স্পিড বা বোটের স্ট্রিম যাই হোক, দুটো হচ্ছে যোগ হয়, তো স্পিডটা আমার বেড়ে যায়। আমরা জানি স্পিডের সাথে টাইমের রিভার্স প্রপোর্শন, মানে স্পিড যদি বাড়ে তো টাইম কম লাগবে, টাইম যদি বাড়ে তো স্পিড কম লাগবে। এটা তো ইউজুয়াল আমাদের লাইফে। যদি কোনো গাড়ি কেউ জোরে চালায় তো আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে তো টাইমটা কম লাগবে, আর কেউ যদি খুব স্লো চালায় তাহলে আমাদের টাইমটা অনেক বেশি লাগবে। এটাও সেম। তাহলে ডাউনস্ট্রিমের ক্ষেত্রে স্পিডটা বেশি হয়, তাহলে ওর এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সময় কম লাগবে। আর আপস্ট্রিমের ক্ষেত্রে স্পিডটা কমে যায় ওর বোটের অরিজিনাল স্পিডের থেকে, তাহলে তখন টাইমটা হচ্ছে বেশি লাগে। তো এটার ক্ষেত্রেও তাহলে আপস্ট্রিমে বেশি টাইম লাগবে, ডাউনস্ট্রিমে কম টাইম লাগবে। তো আমি ডাউনস্ট্রিমে যে টাইমটা, আমি হচ্ছে স্ট্রিমেরটা ধরে নিচ্ছি, স্ট্রিম স্পিড ধরে নিচ্ছি আমি সি। ওকে, তো কোশ্চেনটা কিভাবে ফ্রেম করব? আমরা কিন্তু জানি না যে ও কত দূরত্ব গেছিল। আগের কোশ্চেনটা আমরা কিন্তু জানতাম যে ও এত দূরত্ব গেছিল, আমরা দূরত্বটা জানতাম, কিন্তু আমরা কিন্তু এখানে জানি না। কিন্তু এখানে আমাদের দূরত্বটা জানারও দরকার নেই। তুমি ফার্স্টে দূরত্বটাকে ডি ধরে নিয়ে করো, ডি ধরো, এটা আমি আপস্ট্রিমেরটা বের করছি। আপস্ট্রিমের ক্ষেত্রে তাহলে কি 4 - c, এটা সমান কার সাথে? 2 গুণ অফ ডাউনস্ট্রিম, তাহলে 4 + c। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ডাউনস্ট্রিমে যেতে সময় লেগেছে, এটা হচ্ছে আপস্ট্রিমে যেতে সময় লেগেছে। বলেছে আপস্ট্রিমে যেতে যে সময় লেগেছে সেটা ডাউনস্ট্রিমের থেকে টুয়াইস, মানে 2 গুণ বেশি, রাইট? তো এখন কি করব? দেখো ডি ডি ক্যান্সেল আউট, দুই পাশে আছে। তাহলে 1/4 - c একদিকে, আর একদিকে 2/4 + c একদিকে। তাহলে কি আসছে? 2 মানে 4 × 2 = 8,
8 minus 2c equals to 4 plus c আসছে হচ্ছে 3c equals to 12 উল্টো লিখে ফেলেছি হ্যাঁ ঠিক আছে 8 এই পাশে 4 যাবে মাইনাস হবে প্লাস হবে না তো 8 minus 4 হবে তাহলে 4 আসবে তাহলে c equals to 4 by 3 4 1 3 1 1 by 3 তাহলে c equals to 1 1 by 3 কিলোমিটার পার আওয়ার বুঝতে পেরেছো সবাই তো আরেকবার আমি বলে দিচ্ছি a man can row 4 kilometer per hour in still water and he finds that it takes him twice as long to row up as to row down the river find the rate of stream বলেছে একজন স্টিল ওয়াটারে 4 কিলোমিটার পার আওয়ার সময় লাগে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কোনো কারেন্ট ছিল না সেখানে এখন বলেছে যদি কারেন্ট থাকে তখন ডাউনস্ট্রিমেও যে সময় গেছিল আপস্ট্রিমে তার থেকে বেশি দুগুণ সময় বেশিতে যাবে এখন তাহলে কারেন্টটা মানে রেট অফ স্ট্রিম সেটা আমাকে বের করতে হবে তো আমরা জানি কি স্পিড রিভার্সলি প্রপোর্শনাল টু টাইম তো ডাউনস্ট্রিমের স্পিডটা আমার বাড়ে তো টাইমটা আমার কম লাগবে তো ডাউনস্ট্রিমের ক্ষেত্রে 2 দিয়ে গুণ করতে হবে আর আপস্ট্রিমের ক্ষেত্রে আমার টাইমটা বেশি লাগবে এটা হচ্ছে ইকুয়েশন এই ইকুয়েশন থেকে সি এর মান বের করতে হবে সি এর মান বের করে আমি দেখলাম 1/3 আসছে কিলোমিটার পার আওয়ার তাহলে অপশন এ বুঝতে পেরেছো দেখে নাও একবার তাও নেক্সট Speed of motor boat in still water is 45 km per hour. এটুকু পড়ে আমি বুঝতে পারলাম বোট লিখতে খালি ও লিখতেই ভুলে যাচ্ছি BOAT boat speed 45 km per hour. বলছি if the motorboat travels 80 km along the speed in 1 hour 20 minutes তাহলে ডাউনস্ট্রিম along বলেছে along the stream তাহলে ডাউন স্ট্রিম স্পিড বের করতে হবে টাইম দেওয়া আছে আর ডিসটেন্স দেওয়া আছে 45 কিলোমিটার আর এটা হচ্ছে 1 আওয়ার 20 মিনিটকে আওয়ারে করতে হবে তাহলে 60 দিয়ে ভাগ 1/3 45 1 1/3 তাহলে কত আসছে 45 এত বেশি বড় লিখছি যে লেখারই জায়গা হবে না কি লিখবো আমরা 45 বাই 20/60 1/3 তাহলে কত আসছে 45 বাই 113 আসলো তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি 45 বাই 4/3 1/3 1/3 মানে হচ্ছে 1/3 মানে 3 অক্ষে 3 প্লাস 1/3 তাই তো এটা মানে হচ্ছে 4/3 তো দেখো 4/3 লিখেছি তাহলে 45 ইন্টু 3/4 ঠিক আছে এটা হচ্ছে ডাউনস্ট্রিমের স্পিড আর অরিজিনাল স্পিড আমি জানি বোটের স্পিড এখন কি বলেছে তাহলে আমরা কারেন্ট পেয়ে যাব 45 minus 45 into 3/4 right তারপরে এখন বলেছে then the time taken by to cover the same distance against the stream মানে upstream against the stream চেয়েছে upstream করতে কত সময় লাগবে upstream-এ যেতে তাহলে এখন upstream distance তো সেম ডিস্টেন্স আমি ভুলে গেছি সেজন্য তো হয়নি এখানে হচ্ছে 80 হবে ডিস্টেন্স কত বলেছে 80 কিলোমিটার 45 তো বোটের স্পিড ছিল তাহলে এখানে হবে 80 4 2 গুণ
8, তাহলে 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে কারেন্ট কত আসবে? 60 minus 45, 15 কিলোমিটার পার আওয়ার। এখন আমি 80 কিলোমিটার যাব এগেইনস্ট দ্য স্ট্রিম। এগেইনস্ট দ্য স্ট্রিম হলে 45 minus 15, 80/30, 8/3, 3 দুগুণ 6, 2 আওয়ার্স তো হয়েই গেল। এখন বাকি থাকে কত? 2/3। এটা দেখো আমরা ফার্স্টে কি করেছিলাম, এই মিনিটটাকে ঘন্টায় করেছিলাম। মিনিটটাকে যখন আওয়ার্সে করেছিলাম তখন আমি 7 দিয়ে ভাগ করেছিলাম, দেখো 60 দিয়ে ডিভাইড করেছিলাম, 20/60 করেছিলাম, 20/60 করেছিলাম। এখন আমাদের কি করতে হবে, আওয়ারটাকে মিনিটে করতে হবে। যদি এরকমই কোশ্চেনে থাকতো অ্যান্সার তো একবারে করে দিতাম, কিন্তু এখানে আওয়ার মিনিটস দুটো আলাদাভাবে দেওয়া আছে, তো আমাদের আওয়ার মিনিটসটাকে আলাদা করতে হবে। দেখো অপশন সি তো কোনো মতেই হবে না, কারণ 2 আওয়ার্স তো ফিক্সড, 2 আওয়ার্স তো এসছি আমার, 2 আওয়ার্স। তো 2 আওয়ার্সের পর এখন মিনিটসটা কত হবে? মিনিটসটা বের করার জন্য 2/3 কে আমার এখন 60 দিয়ে গুণ করতে হবে। যখন আমি মিনিটস থেকে ঘন্টায় করছিলাম তখন 60 দিয়ে ভাগ করছিলাম, এখন আমার ঘন্টা থেকে মিনিটে করতে হবে, তো 60 দিয়ে ইন্টু করতে হবে। তাহলে কি এখানে 22 hour 40 minutes, অপশন এ। ঠিক আছে, তো কি বলেছে, স্পিড অফ মোটর বোট ইন স্টিল ওয়াটার হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার। মোটর বোটের স্পিড ছিল 45 কিলোমিটার পার আওয়ার। একটা বোট হচ্ছে 80 কিলোমিটার গেছে স্পিডের অ্যালং মানে ডাউন স্ট্রিমে 1 ঘন্টা 20 মিনিটে। এখন বলেছে যে আপস্ট্রিমে সে ওই একই ডিস্টেন্স গেলে কত সময় লাগতো। তাহলে আমি হচ্ছে ফার্স্টে বোটের স্ট্রিম তো জানি, এখন ডাউন স্ট্রিমের স্পিডটা আমি বের করে নিলাম। এখানে খালি একটাই প্রবলেম, মিনিট থেকে ঘন্টায় করতে হচ্ছিল, ঘন্টা থেকে মিনিট করতে হচ্ছে, এটাই প্রবলেম, তাছাড়া সেম অঙ্কটা। তো যখন আমি মিনিট থেকে ঘন্টায় করলাম তখন 60 দিয়ে আমি ভাগ করলাম। তো এখানে আমি ঘন্টাতে করে ফেলেছি কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার, এখান থেকে কারেন্ট পেয়ে গেছি। কারেন্ট থেকে আপস্ট্রিম যখন বের করছি তখন দেখছি আমার পূর্ণ সংখ্যা আসছে। তো কিন্তু এখানে অপশনে খালি আওয়ারের নেই, আমার মিনিটটা বের করতে হবে। তো তখন আমার কি করতে হবে, আওয়ার থেকে যখন আমি মিনিট করব আমাকে 60 দিয়ে গুণ করতে হবে। 60 দিয়ে গুণ করলে আমার আসলো 2 ঘন্টা 40 মিনিট। ঠিক আছে, তো দেখে নাও। ডাউট থাকলে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি তোমাদের এই ডাউট ক্লিয়ার করে দেব পরের ক্লাসে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি 11 নম্বর কোশ্চেনে বলেছে আ সুইমার কভার আ ডিস্টেন্স অফ 36 কিলোমিটার এগেইনস্ট দ্য কারেন্ট অ্যান্ড 48 কিলোমিটার ইন দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট, বোথ অফ দ্য টাইম হি টেক্স 6 আওয়ার্স, দেন ফাইন্ড দ্য স্পিড অফ সুইমার। কি বলেছে, একটা সুইমার 36 কিলোমিটার গেছে হচ্ছে এগেইনস্ট দ্য কারেন্ট মানে আপস্ট্রিমে 36 কিলোমিটার গেছে, তাতে ও সময় লেগেছে 6 আওয়ার। দেখো দুটোর ক্ষেত্রেই বলেছে কি বোথ অফ টাইম হি টেক্স, বোথ অফ টাইম, এখানে টুগেদার বলেনি কিন্তু যে ও দুটো মিলে 6 ঘন্টা টাইম নিয়েছে, বলেনি। বোথ অফ দ্য টাইম মানে এটা আলাদা করতে ওর যেটুকু টাইম লেগেছে এটা আলাদা করতে ওর সেম টাইম লেগেছে, মানে 6 আওয়ার্স। 36 কিলোমিটার ওর আপস্ট্রিমে যেতে যে টাইম লেগেছে, 48 কিলোমিটার ডাউনস্ট্রিমে যেতে ওর সেম টাইম লেগেছে, তাই বলেছে এখানে। তাহলে কি বলেছে, ফার্স্টে হচ্ছে আমি কি বের করব, a swimmer covers a distance of 36 upstream speed, আপস্ট্রিমের স্পিড কি বলেছে 36 কিলোমিটার গেছে 6 ঘন্টায়, 6 কিলোমিটার পার আওয়ার ইজিলি বের হয়ে গেল। আর ডাউনস্ট্রিম 48 কিলোমিটার গেছে সেম 6 আওয়ার্সে, তাহলে 8 কিলোমিটার পার আওয়ার। এখন বলেছে স্পিড অফ দ্য সুইমার, কি বলেছিলাম বোটের স্পিড, সুইমার স্পিড বা বোটের স্পিড ডাউন প্লাস আপ বাই 2, 6 প্লাস 8 বাই 2,
তাহলে 14/2, তো এখানে তো আমার 7 আসছে, 7 km/h। বা তোমরা এইভাবে যদি করো x + y = 8, x - y = 6, 2x = 14, x = 7। তার এখানে 8 এর জায়গায় আসবে হচ্ছে, বা যে কোনো একটা করে নাও, 7 km/h। যে কোনো অপশন একটা করে নাও, 7 km/h। ঠিক আছে। স্পিড অফ দ্য সুইমার বলেছে, তো কি বলেছিল কোশ্চেনটায়? সেম ছিল, 36 কিলোমিটার গেছে ও এগেনস্ট দ্য কারেন্ট। এগেনস্ট দ্য কারেন্ট মানে আপস্ট্রিম, ওখান থেকে আমি আপস্ট্রিমের স্পিডটা পেয়ে গেলাম। তারপরে বলেছে 48 কিলোমিটার গেছে হচ্ছে কারেন্টে, বোথ অফ দ্য টাইম, কারেন্ট মানে ডাউনস্ট্রিম, ডাউনস্ট্রিমে গেছে হচ্ছে 48 কিলোমিটার। তো ওখান থেকে আমি ডাউনস্ট্রিমের স্পিডটা পেয়ে গেছি, কারণ বোথ অফ দ্য টাইম হি টেক 6 আওয়ার, ও সব ক্ষেত্রেই ও 6 আওয়ার টাইমই নিয়েছে। তো ওখান থেকে আমি আপস্ট্রিমের স্পিড পেয়ে গেছি, ডাউনস্ট্রিমের স্পিড পেয়ে গেছি। এখন সুইমারের স্পিড বের করতে বলেছে, তাহলে ডাউন প্লাস আপ বাই 2, তাহলে আসছে হচ্ছে 7 km/h। ঠিক আছে। তো আজকে ছিল যে বেসিক যে অঙ্কগুলো হয় সেগুলো, এর পরের দিন একটু লেভেল হাই থাকবে, সেটা আমরা দেখব। কিন্তু আজকের কোশ্চেনের ওপর যদি তোমাদের কোনো ডাউট থাকে কোনো একটা কোশ্চেনে, তোমরা কমেন্ট সেকশনে ওটা লিখবে, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো পরের দিন। তো আজকে এটুকুই থাকলো। তোমরা সব সূত্রগুলো মনে রাখবে, কোনটা ডাউনস্ট্রিম কোনটা আপস্ট্রিম, কোনটা দিয়ে যখন বোটের স্পিড বা কারেন্টের স্পিড বের করবো ডাউনস্ট্রিম আর আপস্ট্রিম দিয়ে, কোথায় প্লাস হবে কোথায় মাইনাস হবে, সেটা তোমরা ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, তো আজকে এটুকুই থাকুক। থ্যাংক ইউ এভরিওয়ান।